জেনারেল আজিজের দুর্নীতি, অভিযোগ শিডিউলভুক্ত হলে আমলে নেবে দুদক। সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ শিডিউলভুক্ত হলে অনুসন্ধানের জন্য আমলে নেবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ। বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দুদকের চেয়ারম্যান বলেন, অভিযোগ আমি দেখিনি। যে কোনো অভিযোগ দুদকের শিডিউলভুক্ত হলে তা আমলে নেওয়া হয়। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও যদি দুদকের শিডিউল হয় আমরা পরীক্ষা করে দেখব। শিডিউলভুক্ত হলে আমলে নেওয়া হবে। এর আগে দুপুরে সাবেক সেনাপ্রধান ও যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞার আওতায় আসা জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের দুর্নীতি অনুসন্ধান করতে দুদককে আবেদন করেছেন সালাউদ্দিন রিগান নামের একজন আইনজীবী। দুদক চেয়ারম্যান বরাবর করা ওই আবেদনে সুপ্রিম কোর্টের আইনজীবী রিগান বলেন, দুর্নীতির অভিযোগে আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ও জাতীয় দৈনিকী পত্রিকায় প্রকাশিত রিপোর্ট জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এতে বিশ্বব্যাপী বাংলাদেশ সেনাবাহিনী সুনাম ক্ষুণ্ণ হয়েছে। জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়েছে। দেশের সাধারণ জনগণের সেনাবাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাস ক্ষুণ্ণ করে। তিনি আরো বলেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দুর্নীতি দমন কমিশন এত বড় অভিযোগ প্রকাশিত হওয়ার পরেও অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে নাই, যা দুদকের নিষ্ক্রিয়তা। এ বিষয়ে যথাযথ অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এর আগে গত 21শে মে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। 2018 সালের জুন থেকে 2021 সালের জুন পর্যন্ত 3 বছর বাংলাদেশের চিফ অফ আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ। তার আগে 2012 সাল থেকে 4 বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বিজিবির নেতৃত্ব দেন। দুর্নীতির সঙ্গে ব্যাপক সম্পৃক্ততার অভিযোগ সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির স্থানীয় সময় সোমবার দুপুরে মার্কিন পররাষ্ট্র দপ্তর বাইডেন প্রশাসনের ওই সিদ্ধান্তটি প্রকাশ করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জেনারেল আজিজ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো। এদেশে সরকারি সেবা আরও স্বচ্ছ ও নাগরিকদের দোরগোড়ায় পৌঁছানোর পথ প্রশস্ত হলো। সেই সঙ্গে ব্যবসা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং মুদ্রা পাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিতের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের দুর্নীতি বিরোধী প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সহায়তার বিষয়টি খোলাসা হলো। সম্প্রতি মার্কিন সহকারী মন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফর করেছেন এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তার সফরের কয়েকদিন পরে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার ঘোষণায় সব মহলে এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেন হঠাৎ করে ওয়াশিংটন সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে পদক্ষেপ নিল? প্রশ্ন উঠেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র যে ভিসা নীতির কথা বলেছে তার প্রয়োগ শুরু হয়েছে কিনা, এরকম নিষেধাজ্ঞা আরও আসবে কিনা এবং কাদের বিরুদ্ধে পদক্ষেপ আসতে পারে। তবে সরকারের দায়িত্বশীল পক্ষ থেকে বলা হয়েছে, এটি ভিসা নীতির আওতায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, এটি করা হয়েছে দুর্নীতির খতিয়ান ধরে।